রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা বানিয়েছিলাম, তাও আবার গ্যাসের চুলায়। একদম পারফেক্ট হয়েছিল। আসসালামু আলাইকুম। সেদিন এত বেশি পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই নিজেই সিম্পল ওয়েতে বানিয়েছিলাম। প্রথমে চিকেন ম্যারিনেট করে নিব। এরকম কিউব করে কাটা চিকেনগুলো, এখানে রসুন বাটা, আদা বাটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে 1 চামচ মরিচের গুঁড়াও দিয়েছি। আমি যেহেতু টুকটাক ভিডিও শেয়ার করি, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে লেবুর রস আর টমেটো সস দিয়ে আবারও ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। এখন পিৎজার ডোটা বানাবো। পিৎজা ডোটা বানিয়ে 30 মিনিট যেহেতু রাখতে হবে, তাই এখন পিৎজা ডোটা বানাচ্ছি। 2 কাপ ময়দা নিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি দিলাম 1 টেবিল চামচ। 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট দিতে হবে। সুন্দর টেস্টের জন্য 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। এখন শুকনো উপকরণ সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি প্রফেশনাল কেউই না, আমি আমার নিজের মতো করে বানিয়েছি। তো যাই হোক, এখন সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। একটু একটু পানি দিব আর এভাবে ডোটা করে নিচ্ছি। এখন তেল হাতে নিয়ে ডোয়ের উপর সুন্দর করে আমি মেখে দিলাম। দেন ঢাকনা দিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট। আর এই তেলটা ডোয়ের উপর দিলে একদম সফট হয়, উপরটা ড্রাই হয়ে যায় না। এরপরে চিকেন রান্না করে নিব। প্যানে তেল দিয়ে চিকেন ঢেলে দিলাম। গ্রামে সবসময় সব কিছু পাওয়া যায় না, যে দোকান থেকে সবসময় খরচ করি বলে রেখেছিলাম যেন চিজ নিয়ে আসে। তো চিজ নিয়ে আসছে, কিন্তু স্লাইস চিজ, মোজারেলা চিজ আনিনি। তো কি করার, যেহেতু খেতে ইচ্ছে করছে, এটা দিয়েই বানাবো। চিকেনটা রান্না করে নিয়েছি, একদম শুকনো করিনি, একটু সফট সফট রেখেছি, মানে জুসি জুসি ছিল, কারণ একদম ভাজা ভাজা করলে এটা আবার খেতে ভালো লাগবে না। এদিকে আমার ডো ফুলে দ্বিগুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর সফট হয়েছে। এটা দিয়ে কিন্তু আমার 2টা পিৎজা হবে। 1 কাপ আটাতে একটা পিৎজা হয়, আর আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছি, এখানে আমার 2টা পিৎজা হবে। তো যাই হোক, ডোটা আমি সুন্দর করে মুথে নিচ্ছি। যে প্যানে আমি পিৎজা বানাবো, ওই প্যানটাতেই আমি ডোটা চেপে চেপে দিব। আমি আলাদাভাবে বেলে নিচ্ছি না, এভাবে হাত দিয়ে চেপে দিলেই হয়ে যাবে। আর সাইডটা একটু উঁচু করে রেখেছি, মানে পিৎজা সাধারণত যেভাবে বানায় আর কি, এভাবেই রেখেছি। এখন একটা শুকনা কাপড় দিয়ে আমি এটা ঢেকে রাখবো 10 মিনিট, তাহলে আর একটু ফুলে যাবে, সফট হবে। 10 মিনিট পরে দেখেন আরও একটু ফুলে গেছে, কি সুন্দর লাগছে। এখন কাঁটা চামচ দিয়ে আমি সেদ্ধ করে দিব, যেন নিচ পর্যন্ত সস চিজটা যায়, ভালো লাগবে খেতে। ইনায়া কিন্তু আমার সাথে দাঁড়িয়ে দেখছিল, পুরো প্রসেসটাই ওই দেখছে আর বলছিল হ্যাপি টু ইউ। এখন সস দিয়ে পুরোটাই মেখে দিচ্ছি। আমার বেবিও পিৎজাতে সস দিচ্ছে। আর এই তো আমার স্লাইস চিজ। এখন আমি চিজটা দিয়ে দিলাম, দিয়ে তার উপর দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আসলে পিৎজাটা সাজানো নিজের উপর, চিজ থাকলে হলো, আর তার সাথে আপনারা কি দিবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। এরপর পেঁয়াজ কুচি দিলাম। এখন দিব ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম ফ্রোজেন করে রেখেছিলাম, এর স্মেলটা আমার এত বেশি পছন্দ, খুবই ভালো লাগে। 3টা কালার ক্যাপসিকাম এখানে ছিল, লাল, হলুদ, সবুজ। একদম কালারফুল হবে পিৎজাটা, দেখতে খুবই সুন্দর লাগবে, সেই সাথে ইয়ামিও লাগবে খেতে। এরপর এর উপর দিয়ে আমি পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি। আবারও আমি ছোট ছোট করে এই স্লাইস চিজগুলোই ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম উপর দিয়ে। এভাবেই তো দারুণ লাগছিল দেখতে, তাহলে ভাবেন বেক করার পর আর কত সুন্দর লাগবে দেখতে। এখন চুলায় বেক করব, এটার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতেই তার উপর দিয়ে স্ট্যান্ড রেখেছি, এই পিৎজাটা এখানেই বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে গ্যাস অন করে দিলাম। 30 থেকে 40 মিনিট মিডিয়াম টু লোয়ে থাকবে চুলার আঁচ। আসেন 40 মিনিট পরে দেখি কি কেমন হয়েছে, আপনারাই বলেন। এত সুন্দর পিৎজার স্মেল আসছিল, পুরো বাড়িতে মমো করছিল। তো যাই হোক, পিৎজা উঠিয়ে নিলাম। এখন পিৎজা ট্রেতে রেখে আমি এটা কেটে নিব, ভাইকে দিলাম কেটে নিতে। এত সুন্দর সফট হয়েছে, এত মজা হয়েছিল। আমি কিন্তু আর দেখানোর কোনো সুযোগ পাইনি, কারণ সবাইকেও আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না, কারণ বলছিল চিজটা যে ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। তাই তাড়াতাড়ি করে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমিও ভাবলাম যে না, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। কেমন হয়েছে পিৎজাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।